কথায় আছে, শিবের তৃতীয় চোখ খুললে নাকি পৃথিবী ধ্বংসের মুখে পড়তে পারে। সেই কারণে শিবকে সন্তুষ্ট রাখতে বাঙালি হিন্দুরা সর্বদাই তৎপর থাকেন। দেবাদিদেব মহাদেবের মাথা ঠান্ডা রাখতে নিয়ম মেনে ভক্তরা ডাবের জল, দুধ ও সাধারণ জল ঢেলে থাকেন শিবলিঙ্গের উপর। বন্ধুরা, যেহেতু সামনেই শিব চতুর্দশী আসছে, তো আজকের এই ভিডিওতে আমরা শিব চতুর্দশীর সম্পর্কে কিছু তথ্য জানবো। অর্থাৎ 2024 সালে শিব চতুর্দশী কবে পড়েছে, বিধি কি, পুজোর পৌরাণিক কাহিনী কি এবং তার তাৎপর্যই বা কি, ভারতীয়দের জন্য শিবরাত্রির পুজোর গুরুত্ব কতটা, এইসব নিয়ে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, বঙ্গবাণী চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। তো ভিডিও শুরু করার আগে আপনাদের বলে দিই, এই ভিডিওর সমস্ত তথ্য ইন্টারনেটের বিভিন্ন সাইট থেকে সংগৃহীত করা। তো যদি কোনো কিছু ভুল তথ্য দিয়ে থাকি তো আমাদের ক্ষমা করে দেবেন। চলতি বছর 4টি শুভ যোগে পালিত হবে মহাশিবরাত্রি। তিথি অনুসারে 2024 সালে ফাল্গুন মাসের কৃষ্ণ চতুর্দশীর তিথি পড়েছে 8ই মার্চ 2024 শুক্রবার। শুক্রবার শিবরাত্রি, তাই শিবরাত্রির প্রথম প্রহরের পূজার সময় 5টা 40 থেকে রাত্রি 8টা 55 পর্যন্ত। শিবরাত্রির দ্বিতীয় প্রহরের পূজার সময়ে রাত্রি 8টা 55 থেকে রাত্রি 11টা 58 পর্যন্ত। শিবরাত্রির তৃতীয় প্রহরের পুজোর সময় রাত্রি 11টা 58 থেকে রাত্রি 2টো 53 পর্যন্ত এবং শিবরাত্রির চতুর্থ প্রহরের পূজার সময় রাত্রি 2টো 53 থেকে সকাল 6টা পর্যন্ত। এই পূজায় বিভিন্ন রকমের ফুল, ফল, তার সাথে অবশ্যই প্রয়োজনীয় যেমন বেলফল ও বেলপাতা, নীলকণ্ঠ ফুল, আকন্দ ফুল, ধুত্রা ফুল শিব ঠাকুরের সবচেয়ে প্রিয় ফুল। সেই কারণে বন জঙ্গল থেকে হলেও অনেকেই এই ফুল জোগাড় করতে ব্যস্ত থাকেন শিবরাত্রির দিন। তো চলুন তাহলে এবার জেনে নিই মহাশিবরাত্রির পুজোর ইতিহাস ও তার তাৎপর্য সম্পর্কে। বন্ধুরা, পুরাণ অনুসারে 3টি গল্প পাওয়া যায় এই শিবরাত্রি সম্পর্কে। প্রথমত বলা হয় যে শিবরাত্রির দিন শিবকে স্বপ্নে পেয়েছিলেন পার্বতী, আবার অন্যদিকে পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছিল মহাদেবের। তাই ধুমধাম করে হিন্দুরা এই দিনটিতে মহাদেবের পুজো করে থাকেন। এই কারণেই নেপালে মহাশিবরাত্রির 3 দিন আগে থেকে সমস্ত মন্দিরগুলোকে সুন্দর করে সাজানো হয়। তার সাথে সাথে এমন অনেক জায়গাতে পার্বতী ও শিবের মূর্তিকে বর এবং নতুন কনে রূপে সাজিয়ে ঘরে ঘরে ঘোরানো হয়। আবার মহাশিবরাত্রির দিন ওদের বিয়েও দেওয়া হয়। দ্বিতীয়ত, আরেকটি ঘটনা অনুসারে সকলেই আমরা জানি যে দেবতারা যখন সমুদ্র মন্থন করেছিলেন তখন সমুদ্র থেকে ভয়াবহ বিষ উঠে আসে, আর ওই বিষের তেজ সমস্ত সৃষ্টিকে নষ্ট করে দিতে পারত। তখন মহাদেব ওই সুন্দর সৃষ্টিকে বাঁচানোর জন্য নিজেই সেই বিষ নিজের কণ্ঠে ধারণ করেছিলেন। তাই মনে করা হয় মহাদেব আমাদের পৃথিবীর সৃষ্টিকে বাঁচিয়েছিলেন। সেই কারণেই আবার অনেকে নীলকণ্ঠ মূর্তিকে শিবরাত্রির দিন পুজো করে থাকে। আবার আরেকটি কাহিনী অনুসারে শিবের আরেক নাম ভূতনাথ, অর্থাৎ তিনি শ্মশানে মশানে ছাই কালি মেখে পড়ে থাকতেন। ভূত অর্থাৎ প্রাণী, তিনি প্রাণী জগতের পালক। তার কাছে উঁচু নিচু বলে কিছুই ছিল না, তিনি সর্বজগতেই বিরাজমান। আর সেই কারণে শিব পূজায় জাতিকুলের কোনো রকম বিচার হয় না। এই পূজায় সকলেই অংশগ্রহণ করতে পারেন। তাছাড়া মহাদেব খুব অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। যেমন খুব তাড়াতাড়ি তিনি রেগে যান, ঠিক তেমনি একটু গঙ্গাজল, বেলপাতা অর্পণ করলেই তিনি তাতেই সন্তুষ্ট হয়ে যান। আমরা আবার শিবের হাতে ত্রিশূল দেখতে পাই। আমাদের অনেকেরই মনে হয় কেন শিবের হাতে ত্রিশূল দেখতে পাওয়া যায়। তো বন্ধুরা, শিবের হাতে যে ত্রিশূল থাকে ওই ত্রিশূল 3টে ফলক থাকে এবং সেটি ত্রিশক্তির আধার হিসেবে চিহ্নিত।
3টি ফলক সৃষ্টি, স্থিতি ও লয় এর প্রতীক। সত্য গুণময় ফলকে আছেন বিষ্ণু, রজগুণময় ফলকে আছেন ব্রহ্মা এবং তম গুণময় ফলকে আছেন সংহার দেবতা রুদ্র। আর সেই কারণেই শিবের ত্রিশূল ত্রিশক্তির আধার স্বরূপ। আবার আমাদের দেবাদিদেব মহাদেব পোশাক নিয়েও অনেকের চিন্তার বিষয়। কেন তিনি বাঘের ছাল পরিধান করেন আর সাপ দিয়ে সেই বস্ত্র কেন বেঁধে রাখতেন? তার সাথে তার গলায়ও থাকতো সাপ। আর শিবের মাথায় জটার মধ্যে অবস্থান করতেন মা গঙ্গা। পুরাণ অনুসারে জানা যায় যে গঙ্গার উৎপত্তি মহাদেবের ওই জটা থেকেই। আবার শিবের বাহন ষাঁড়। স্বাভাবিক অবস্থায় ষাঁড় শান্ত, নিরীহ এবং কারোর কোনো ক্ষতি করে না, নিজের খেয়ালে চলে। আবার গৃহস্থ বাড়ির নিত্য সহায়ক কাজেও ব্যবহৃত হয়ে থাকে। কিন্তু যখন সে রেগে যায়, তার ধারে পাশে কারো যাওয়ার ক্ষমতাই থাকে না। আর সেই কারণেই কিন্তু শিবের সাথে অনেকটাই মিল রয়েছেন ষাঁড়ের। মহাদেব যেমন শান্ত অবস্থায় থাকলে তৃতীয় চোখ বন্ধ থাকে, বলতে গেলে 3টে চোখই বন্ধ থাকে। আর রুদ্রমূর্তি ধরলেই কারো রক্ষা নেই। যখন তিনি রেগে যান তখন তিনি রুদ্রমূর্তি ধারণ করেন। শিব যেমন পার্বতীকে খুবই ভালোবাসতেন, সেই কারণে মেয়েরা এই পুজোর মধ্যে দিয়ে মনের আকাঙ্ক্ষা জানিয়ে থাকেন। শিবের মতো স্বামী যেন তারা পেয়ে থাকে। সারা রাত্রিব্যাপী এই পুজো হয়ে থাকে এবং সারা রাত জাগরণ করতে হয় সকলকে। এদিন কেদারনাথে মহা ধুমধাম করে শিবরাত্রি পালন করা হয়। ভক্তদের ভিড় চোখে পড়ার মতো হয়। প্রতি বছর ফাল্গুনী চতুর্দশীতে শিবরাত্রির পূজা হয়ে থাকে। সারা বছর অপেক্ষার পর শিব চতুর্দশীতে অর্থাৎ এই ফাল্গুনী চতুর্দশীতে সকলেই এই পূজা করে থাকেন। দেবাদিদেব মহাদেব কোনো ভক্তের উপর সন্তুষ্ট থাকলে তাকে সবকিছুই উজাড় করে দান করেন। সেক্ষেত্রে ভক্তগণ নিষ্ঠা ভরে শিবরাত্রির পুজো পালন করে থাকেন। এছাড়া শিব ভক্তগণের কামনা এবং মনের ইচ্ছা খুব অল্পতেই পূরণ করে থাকেন। সব দিক থেকে দেখলে শিবরাত্রি অনেক তাৎপর্য বহন করে। তার সাথে সাথে মনের ইচ্ছা পূরণের জন্য